বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বাংলা ভিডিও টিউটোরিয়াল .com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই লেসনটি। আজকের এই লেসনে আমি শেখাবো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে একটি ডাউনলোড বাটন তৈরি করা। এর জন্য শুরুতেই আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি, যার কারণে আমার ইন্টারফেসটা একটু ডিফারেন্স। আপনারা যারা উইন্ডোজ 7 বা আদার্স অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন, তো যাই হোক সিস্টেম একই। আপনি মেনুতে এসে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করবেন। আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন হয়েছে। এ পর্বে আমরা ফাইল থেকে নিউয়ে ক্লিক করব এবং এখানে প্রিসেট সাইজ থেকে আমরা 1024x768 এই রেজুলেশনটি নিব। দেন এখানে কালার মোড অনেকগুলো আছে, আমরা এখান থেকে RGB নিব এবং কন্টেন্টটা অবশ্যই হোয়াইট থাকতে হবে। দেন ওকে, আমি এটা ম্যাক্সিমাইজ করলাম। ভিউয়ে গিয়ে অ্যাকচুয়াল পিক্সেল, অতঃপর আমি এখানে এই লেয়ারটির উপর ডাবল ক্লিক করে ওকে করলাম। দেন আমি এইখানে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে কালার পিকার নিয়ে এসে এখান থেকে ডিপ অ্যাশ কালার সিলেক্ট করলাম, অতঃপর ওকে। দেন কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস বাটন চেপে কালারটি লেপে দিলাম। দেন এইখানে এই আইকনটিতে ক্লিক করে নতুন একটি লেয়ার নিলাম। এই লেয়ার নেওয়ার পর আমরা এইখানে জাস্ট এই টাইপ টুলের নিচে যে টুলটি রয়েছে এই টুলটির উপর ক্লিক করে চেপে ধরে রাখবো মাউস পয়েন্টার। দেন অন্যান্য অপশনগুলো দেখতে পাবো। এইখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নিব। দেন এইখানে উপরে কালার পিকারে ক্লিক করে আমরা একটা কালার কোড দিব। কালার কোডটি হচ্ছে B140। দেন আমরা কালার পেলাম। এবার আমরা আমাদের শেপটি ড্র করব। এরকম একটি শেপ নিলাম। দেন এই লেয়ারটি তৈরি হলো। শেপটা নিয়ে শেপ অন, এটার উপর রাইট ক্লিক করে রেস্টোরাইজ লেয়ারে ক্লিক করলাম। দেন এবার আমরা ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য এই আইকনটি ব্যবহার করতে হবে। শুরুতেই গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমরা এখানে ব্লেন্ড মোড ওভারলে করে দিব। দেন এখানে আমি আমার ইচ্ছা মতো স্কেলটাকে মুভ করে একটা সুন্দর পরিবেশ, মানে আমার চোখে যেটা ভালো লাগবে সেটা নিব। দেন বিবেল অ্যান্ড ইম্বোসে এসে এখান থেকেও ঠিক একই ব্যাপার, সাইজ এরকম কম বেশি করলে অনেক রকম হবে, বাট আপনি আপনার পছন্দ মতো করে একটা ইফেক্ট নেবেন। আমি এমনটা নিচ্ছি। অতঃপর স্ট্রোকে এসে ডাবল ক্লিক করে আমরা স্ট্রোকের মান 2 দিলাম এবং কালার একদম ফ্রেশ সাদা দিলাম। অতঃপর ওকে। ওকে দেওয়ার পর আমি টাইপ টুল থেকে এখানে টাইপ করব ডাউনলোড এবং কালারটি আমার পছন্দ না, কালারটি চেঞ্জ করতে হবে। কালারটি চেঞ্জ করার জন্য আমরা MS ওয়ার্ডে শিখেছিলাম কন্ট্রোল A দিয়ে সিলেক্ট অল। এখানে সেই থিওরিটি অ্যাপ্লাই করলাম। কন্ট্রোল A দিয়ে সম্পূর্ণ টেক্সট সিলেক্ট করে এইখানে উপর থেকে আমরা একদম ফ্রেশ একটা কালার দিয়ে দিব, সাদা কালার। কখনো যদি কালারটি আপনি একদম ফ্রেশ সাদা না আনতে পারেন এইখানে পিকার থেকে, তাহলে এখানে লিখে দিবেন 6টা F। দেন ওকে। এবার দেখুন আমাদের টেক্সটের কালার সম্পূর্ণ সাদা হয়েছে। অতঃপর আমরা ওকে দেই। ওকে দিয়ে মুভ টুল সিলেক্ট করি, করে টেক্সটটাকে মুভ করাতে পারতেছি এখন। এইবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল T চেপে এবং এই কর্নারে মাউস পয়েন্টারটা নিয়ে এসে শিফট এবং অল্টার চেপে সমানভাবে ছোট করি। দেন ওকে। মুভ টুল দিয়ে এটাকে বাম দিকে সরাই নিয়ে আসলাম। অতঃপর আমরা এই টি টুলের নিচে যে টুলটি রয়েছে এটিতে ক্লিক করে কাস্টম শেপ সিলেক্ট করলাম এবং আমরা এইখান থেকে দেখব যে কি কি শেপ আছে। আমরা যদি কাঙ্ক্ষিত এই শেপটা নিব মূলত, কিন্তু এটাতে যদি না পাই, না থাকে, তখন কি করব? তখন এইখানে ক্লিক করে অলে ক্লিক করব, ক্লিক করে ওকে ক্লিক করব, তাহলে চলে আসবে। তো এবার আমি এই শেপটি সিলেক্ট করে
শিফট চেপে একটা শেপ তৈরি করলাম এবং শেপটির কালার এখান থেকে একদম সাদা করে দিলাম। অতঃপর এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে রেস্টোরাইজ লেয়ার, দেন মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটার উপর মাউস পয়েন্টার নিয়ে এই শেপটির উপর মাউস পয়েন্টার নিয়ে কি করলাম, রোটেট 90 ডিগ্রি, দেন ওকে। এবার মুভ টুল দিয়ে এটা আমি ইচ্ছে মতো সরাচ্ছি। এবার এই শেপ লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা শিফট এবং অল্টার চেপে এটাকে কপি করে উপরের দিকে নিয়ে গেলাম মাউস পয়েন্টার চেপে ধরে। তো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাউনলোড বাটনটি পেয়ে গেলাম। আমরা একটু সুবিধা অ্যাডের জন্য, মানে একটু দেখতে যেন সুন্দর লাগে, এর জন্য একটা ব্যাজ দিব। এর জন্য নতুন একটি লেয়ার নিয়ে নেই, লেয়ারের নাম দিলাম রিবন। দেন এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করলাম এবং লক্ষ্য রাখতে হবে ফেদার যেন সবসময় এটা 0 থাকে। দেন 0 দিয়ে এন্টার দিলাম, দিয়ে আমি এখানে একটা শেপ নিলাম। তো এই পর্বে এখান থেকে আমি যে কোনো একটি কালার নির্বাচন করতে পারবো। নির্বাচন করে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস, বিশেষ করে যেহেতু উপরের কালারটা নিব আমরা ফরগ্রাউন্ড কালার চেঞ্জের জন্য আমরা অবশ্যই অল্টার এবং ব্যাক স্পেস চাপবো। দেন কন্ট্রোল ডি চাপলাম ডিসিলেক্ট করার জন্য। এইবার এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইফেক্টে ক্লিক করব, দেন গ্রেডিয়েন্ট ওভারলে এইখান থেকে এই বারটার উপর ক্লিক করব, গ্রেডিয়েন্টের বারের উপরে, দেন এই পয়েন্টটাতে ক্লিক করলাম। এই পয়েন্টটাতে ক্লিক করে দেখা যাচ্ছে একটা গাঢ় কালো, এই গাঢ় কালার দিকে আমরা এই বাটনের শরীরের উপরে ক্লিক করলাম বডিতে। দেন আমরা এই পাশের পয়েন্টারটা সিলেক্ট করে আমরা উপরেরটায় ক্লিক করলাম এবং মাঝখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। দেখা যাচ্ছে এটা অ্যাকুরেট হয়নি, 50 হতে হবে, তাহলে 50% হবে। আমি একটা পজিশনিং ঠিক করলাম 50%-এ, দেন এটার উপর ডাবল ক্লিক করে আমরা কালার পিকার বের করলাম। এখান থেকে আমরা হলদে যে কালারটা আছে সেই কালারটা দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমরা ওকে দিয়ে বের হলাম, এখানেও ওকে দিলাম। এবার যেহেতু আমার শেপটি সিলেক্ট অবস্থায় আছে এই লেয়ারটি, এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। কন্ট্রোল টি চেপে শিফট এবং অল্টার ধরে এই পয়েন্ট থেকে আমরা চাপায়া নিয়ে আসলাম, দেন ওকে। অতঃপর এর মাথাটা একটু সেটে দিতে হবে। এই মাথা ছাটার জন্য আমাদের এখানে এলিপ্টিক্যাল মার্কিউ টুল ইউজ করতে হবে এবং ফিদার রাখতে হবে 10 দিয়ে এন্টার, দেন শিফট চেপে আমরা একটা এলিপ্টিক্যাল মার্কিউ টুল ড্র করলাম। এটা দেখা যাচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা উপর থেকেও ডিলিট করে দিব, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার আমরা ভিউয়ে গিয়ে অ্যাকচুয়াল পিক্সেল দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিপূর্ণ ডাউনলোড বাটনটি তৈরি হয়েছে। এভাবেই আমরা ডাউনলোড বাটন তৈরি করব। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই লেসনটি।